শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবার আগে বলি শুভ নববর্ষ, প্রীতি ও শুভেচ্ছা। বড়রা আমার প্রণাম নিও, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তোমাদের এই বছরটা রঙিন হয়ে উঠুক, খুব ভালো কাটুক, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ভগবানের কাছে এটাই আমি চাই। কেমন? আর আজকে আমাদের সকালবেলা একটু টিফিন খাওয়া হবে। আমি একটুখানি বেরোবো, স্টেশনের দিকে যাব, সোমনাথ বাড়িতে আছে। তো একটু স্টেশনের দিকে যাব, দরকার আছে, কিছু জিনিস কেনার আছে। আর কালকে আমরা একটুখানি মধ্যমগ্রামে গেছিলাম, কিন্তু এমনভাবে বেরিয়েছি না, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। আর আসার পথে মানে ট্রেনে নয়, ওখানে যেখানে গেছিলাম সেখান থেকে বেরোতে বেরোতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হয়নি কিন্তু ঝড়। আর সেই মুহূর্তে আমরা এত মানে তাড়াহুড়ো করে বেরিয়েছি যে ফোন মানে তোমাদেরকে যে ভিডিও করে জানাবো বা আসার সময় যে ভিডিও করব সেই মুহূর্তটা পাইনি, আমরা সময় পাইনি, কারণ ঝড় বৃষ্টি হচ্ছে তো কখনো বাড়ি আসবো। তো যাই হোক, তার জন্য আমি খুব দুঃখিত, কালকে তোমাদের কাছে কিচ্ছু শেয়ার করতে পারিনি। কেন গেছিলাম বলতে, একজনের বাড়িতে গেছিলাম, ঠিক আছে, একটু দরকার ছিল, তো সেরকমভাবে ঘোরাঘুরি হয়নি। আর কালকে সোমনাথ কিন্তু দুপুরের দিকটা ও কাজে বেরিয়ে গিয়েছিল, ঠিক আছে, এসেছে আবার। ওই সোমনাথ দাঁড়িয়েছিল এতে, হৃদয়পুরে দাঁড়িয়েছিল, আমি হৃদয়পুরে না, সরি, ওটাকে কী বলে জানো, বামুনগাছিতে দাঁড়িয়েছিল, আমি এখান থেকে গেলাম, গিয়ে তারপরে হৃদয়পুর বোধহয়, হ্যাঁ বারাসাতের পরে তো হৃদয়পুরেই দাঁড়িয়েছিল। তো আমি কোন এতে যে রুমে মানে ট্রেনের এতে কামরাতে ছিলাম বলে দিয়েছিলাম, ও সেখানেই দাঁড়িয়েছিল। তো একসঙ্গেই গেছিলাম মধ্যমগ্রামে। তো সরি, কিছু মনে করুন। আর আজকে আমি একটুখানি বেরোবো, একটু দরকার আছে, ঠাকুরের কটা জিনিস আনবো। পয়লা বৈশাখ বুঝতেই পারছো, কোকিলের স্বর শুনতে পাচ্ছ, কি ভালো লাগে না সকালবেলা। এখন বাজে কটা জানো তো? এখন 7টা বেজে 7টা 21, 7টা 21 না 22 হবে, 22 হয়ে গেছে অলরেডি। তো দেখো, আমি আজকে টিফিন করব, লুচি করব, আলু চচ্চড়ি করব। আলু চচ্চড়ি বলতে সব রকমের সবজি দিয়ে, আলু, পটল, বেগুন, তারপর একটুখানি বিট ছিল, টমেটো দিয়ে 5 ফোড়ন দিয়ে একটা তরকারি করব, আর বেগুন ভাজবো, আর লুচি করে দেবো। আর দেখি আসার সময় যদি মিষ্টি আনি, ঠাকুরের তো মিষ্টি আনবো, যদি মিষ্টি আনি মিষ্টি দিয়ে দেবো। আর আজকে ইচ্ছে আছে, জানি না কি হয়, সোমনাথে বললো তো যে চাগলায় নিয়ে যাবে। তো দেখি যদি সময় পাই যাব। যাওয়াটা কোনো ফ্যাক্টর না, কিন্তু চাগলাটা এতটাই ভেতরে, বিরাতে বোধহয়, হ্যাঁ বিরাতে নেমে তারপরে যেতে হয় অটো ভাড়া করে। সে টাকা নিক, যত টাকা লাগে লাগুক, সেটার জন্য না, কিন্তু আসার সময় না কোনো ভ্যান বা টোটো পাওয়া যায় না, অনেকটা ভেতরে তো, এই জন্যই যেতে একটা কীরকম লাগে। আমরা এই নিয়ে দুবার যাব। তবে দেখি সোমনাথ কোনো ব্যবস্থা করতে পারে কিনা। আর এখান থেকে যদি আমি টোটো ভাড়া বা অটো ভাড়া করে যাই, অনেক টাকা পড়ে যাবে, অনেক টাকা। তো দেখি কী করে যাওয়া যায়, যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেমন? ততক্ষণে তোমরা ভালো থেকো এবং আজকের দিনটা খুব ভালোভাবে কাটো, খুব সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চল, পরে যা যা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন? টাটা।